আজকে আমরা জেলা পরিষদ কনফারেন্স হলো। আজকে প্রথমে আমরা একটা নবজেলা মিটিং করছি। আমার জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসলা, জেলা পরিষদের মেম্বার সবাই আসলা, বাকি সব ব্লকের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যে 5টা ব্লক আছে ব্লক প্রেসিডেন্ট বা প্রতিনিধি যারা আসলা এরাও উপস্থিত আছে। আমরা একটা আলোচনা করছি যাতে পঞ্চায়েতের আজকে 1 বছর হয়ে আসার আজকে মেইন যে পঞ্চায়েতের যেটা স্কিম আছে বিপিজি রামজি, ওটা আমরা ডিসি মহোদয়ের লগে আলাপ করছি যাতে এটা অতি সত্তর করা লাগে। আজকে গ্রামের মানুষের রোজগার পান না, মানুষের যে অবস্থা হাহাকার অবস্থা সমস্যা, ওটার ব্যাপারে দীর্ঘক্ষণ তার লগে আলোচনা হয়েছে। এরপরে টাইট আনটাইটের ব্যাপারে আলোচনা করা হয়েছে যাতে জলের সমস্যাটা কীরকম শেষ করা যায়। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বিভিন্ন স্কিম আছে, নন ফাংশনাল স্কিম আছে, এই ধরনের চালু করা যায়। বা অত্যন্ত আশ্বাস পাইছে ডিসি মহোদয়ের কাছ থেকে। বা আইওয়ের ব্যাপারে আলাপ হয়েছে যাতে গ্রামে আজকের দিন মানুষের গড় পিএমওয়াই যেটা এই গ্রামের মানুষের যেটা গড় আছে এটার ক্ষেত্রে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তার আমরা কইছি যে আজকে যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যে ব্লক আছে ব্লকও যে পিএমওয়াই গড় দেওয়ার অত্যন্ত তার দৃষ্টি রাখার লাগে। যারা স্টাফ আছে জিপিসি এরার ব্যাপারেও তার লগে আলাপ হয়েছে। তো ওটাও রাখবো আহ্বান যাতে আগামী দিনও আমরা আশ্বাস আছে ডিসির মধ্যে আশ্বাস দিচ্ছে আমরা দিয়েছি বা আগামী দিনও আমরা গার্জিয়ান মিনিস্টারের লগে দেখা করবো। হাইলাকান্দি যে 2 বিধায়ক আছেন তারা লইয়া আমরা সিএমওর লগে দেখা করবো। আর পিএনআরডি মিনিস্টার আছেন বিশেষ করে তার লগে আমরা আগামী সপ্তাহ আমরা সব জেলা পরিষদ মেম্বার যারা আছি আমরা এরা সহ বা ব্লক প্রেসিডেন্ট যারা আছি এই সব ইস্যু নিয়ে আমরা দেখা করবো। জেলা পরিষদ কনফারেন্স হলো হাইলাকান্দি জেলার ব্লক পঞ্চায়েত সভাপতি হল, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি এবং আমরা জেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমরা জেলা পরিষদ সদস্যবৃন্দের প্রতিনিধি আমরা সবাই বইয়া ইউনাইটেডলি একটা খুব ফলপ্রসূ আলোচনা এবং গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা একটা স্মারকলিপি এবং বহুত সময় দীর্ঘক্ষণ আমরা জেলা আয়ুক্ত মহাশয়ের সঙ্গে আলোচনা করছি যে গ্রাম উন্নয়নের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে। তার মধ্যে বিশেষ করিয়া আমরা যে জেলা পরিষদ সদস্য বা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যারা আছেন তারা টাইট ফান্ডর যেটা ইউটিলাইজেশন নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করিয়া যে টেন্টেটিভ একটা অ্যালোকেশন দেওয়া হয়েছে 16 ফাইন্যান্সর। আমরা সেটারে এটাও আলোকপাত করছি যে 2500 যেরকম আঞ্চলিক পঞ্চায়েত 30% আর জেলা পরিষদ 20% আর জিপি 50% দেওয়া আসলো, সেটার উপরে বিবেচনা করে আমরা যাতে দেওয়া হয়। কারণ ডেলিমিটেশনে বিরাট বড় বড় এখন সমষ্টি হয়েছে। জেলা পরিষদ সমষ্টি 70,000 72,000 ভোট, এখন জিপি বহুত বড় বড় আঞ্চলিক পঞ্চায়েত সদস্যর আছে। তো আমরা পাবলিক করে দেওয়া হিউজ ডিমান্ড জেলা আছে আজকে, যার কারণে আমরা খেয়ার ডিমান্ডে ফুলফিল করতে পারি না। যার কারণে আমরা এটাও ডিমান্ড দিয়েছি, ওইটা লইয়া আমার ইতিমধ্যে আমার মান্না ভাইও কইছেন যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, গার্জিয়ান মিনিস্টার, আমরা হাইলাকান্দি জেলার 2 বিধায়ক মহোদয়, পঞ্চায়েত মিনিস্টার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পিএনআরডি কমিশনার সবার কাছে আমরা দ্বারস্থ হইমু যে আমরা এই যে টেন্টেটিভ ইলেকশন যেটা দেওয়া হয়েছে আর ডেলিমিটেশনের যে সমষ্টি হয়ে দেওয়া হয়েছে এটা কোনো ধরনের সাফিসিয়েন্ট না। যার কারণে আমরা 2500 যেটা এলোকেশন আসলো সেই হিসাবে আঞ্চলিক পঞ্চায়েত 30% এবং আমরা 20% দেওয়ার লগে আরও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে জেলা আয়ুক্ত মহাশয়ের লগে। প্রত্যেক জিপির মাঝে পিএমওয়াই লইয়া বিরাট বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এটা উচ্চ পর্যায়ে তদন্ত হোক, সেবা কারা জড়িত আছে বারোই হোক, বিভিন্ন ধরনের অভিযোগ আমরা কাছে যেটা আমরা বিভিন্ন বাধ্যতার কারণে আমরা সঠিকভাবে সেটা করতে পারি না। যার কারণে সেটা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে যাতে প্রকৃত হিতাধিকারী বঞ্চিত না হয় এবং সেটা উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক। এবং আরও একটা কথা হইলো আজকে জিপিগুলার মাঝে আজকে প্রত্যেক জিপি ডাইরেক্ট ইলেক্টেড নাই, এরা গ্রুপ সদস্য ইলেক্টেড হয়েছে, তারা একটা বডি ফরমেশন জিপি প্রেসিডেন্ট হয়েছে। আজকে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বহুত গ্রুপ সদস্যরা ভোট দিচ্ছেন, কিছু যারা ভোট দিচ্ছে না যারা রাজনৈতিক যেটা মতপার্থক্য থাকে যার কারণে যেতে পারে না, তারা বিশেষ করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্য আমরা দ্বারস্থ হয়, কিন্তু আমরা তারা সঠিকভাবে কোনো সুযোগ সুবিধাতে দিতে পারি না, কারণ আমরা সাফিসিয়েন্ট ফান্ড নাই। আজকে এনআরজিএস আগে আসলো, ডেলিমিটেশনে বহুত গাঁও কেন করছে, 20টার উপরে অনগোয়িং থাকলে হয় না কেন? দেখা যায় ডেলিমিটেশনের কারণে বহুত গাঁও বহুত জিপি একত্রিত হওয়ার কারণে এখন জিপি 40টা 45টা 35টা 36টা অনগোয়িং আছে, যার কারণে আমরা এনআরজিএস কাজ করতে পারছি না। পরবর্তীতে বিধানসভা নির্বাচন আইস, এবারে এমসিসি লাগু হয়েছে, এর পরবর্তীতে হয়েছে এমজিএন টাকা বন্ধ হয়ে গেছে, এখন বিপিজি রামজি চালু হয়েছে কিন্তু সঠিকভাবে এখনো মানে নীতি নির্দেশনা পাইছি না, চালুও না। যার কারণে আমরা বহুত অসুবিধাতে আছি, গ্রাম কাজের উন্নয়ন স্তব্ধ। যার কারণে আজকে আমরা সবাই একত্রিতভাবে জেলা আয়ুক্ত মহাশয় একটা মেমোরান্ডাম দিয়েছে যে এটা দ্রুত চালু করার লাগে। আর এই সমস্ত যখন আলোচনা হয়েছে জেলা আয়ুক্ত মহাশয় খুব সুন্দর গঠনমূলক করছেন, দীর্ঘক্ষণ আলোচনা করছেন এবং আমরা আশ্বাস দিচ্ছেন যত আর্লি এজ পসিবল সেই কাজগুলো ইমপ্লিমেন্ট করবে এবং আমরা যে সমস্ত সুবিধা অসুবিধা কথা তুলিয়া ধরছি তাই এটা বাস্তবে দেখ বা খতিয়া দেখার আমরা আশ্বাস দিচ্ছেন। আমরা বিশেষ করিয়া আমি জেলা পরিষদের পক্ষ থেকে আমরা হাইলাকান্দি জেলার যে ফার্স্ট ব্লক প্রেসিডেন্টের পক্ষ থেকে জেলা আয়ুক্ত মহাশয়ের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। যেটা তারা আলোচনা করছেন ওইটাই আলোচনা হয়েছে। আর বিশেষ করে আমরা মেইন উদ্যোগ হইল কি আমরা 16 ফাইন্যান্সর এলোকেশন কম দিছে, যেটা 16 ফাইন্যান্সও আমরা এপিজিপি মিলাইয়া 50% দেওয়া হইতো।
যেটা আমরা মাত্র মানে 15% করিয়া বা 10% করিয়া ওরকম দিছে আর কি, যেটা দিয়ে আমরা অনেক বড় এরিয়া আমরা সাফিসিয়েন্ট হন না। আমরা এটা লইয়া আসামর চিফ মিনিস্টার, আমরা গার্জিয়ান মিনিস্টার, ইভেন আমরা স্টেট ফাইন্যান্স কমিশনার সব চিফ মিনিস্টার সবার কাছে যাইমু যে আমরার ফান্ডটা যেহেতু হিউজ এরিয়া আছে এবং বিশেষ করে আমরা স্পেশাল একটা ফান্ড দেওয়ার লাগে স্টেট থেকে, এটা লইয়া আলোচনা করছি আমরা, আর এটাও যাইবো আমরা। আর টাইট ফান্ড থেকে আমরা জেজেবগুলা খুব শীঘ্রই অ্যাক্টিভ হইতো আর কি, টাইট ফান্ড ইউটিলাইজেশন হইতো, পিএমওয়াই ইটসেট্রা যতগুলা স্কিম আছে আর্লি ইমপ্লিমেন্ট স্পেশাল ফোকাস দেওয়া হয়েছে। আমরা বিবি রামজিৎ যেটা স্কিম আছে লাস্ট পঞ্চায়েতি রাজ বোর্ডটা বোর্ড গঠন হওয়ার বার থেকে ফরমেশনের পর থেকে এখন পর্যন্ত একটা সিঙ্গল স্কিমও অ্যাপ্রুভেল হয়েছে না, যার লাগে এটা এজ আর্লি এজ পসিবল এগুলা হইতো আর কি, আপনার ইমপ্লিমেন্টেশন হইতো এবং ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন, যার লাগে আমরা তাদের ধন্যবাদ।